কোনো কথা হবে না। শাকিব খান জাস্ট সব বরবাদ করে দিছে। দি মোস্ট পারফেক্ট সিনেমা, দি মোস্ট পারফেক্ট অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, প্রেজেন্টিং, এডিটিং, ডায়লগ ডেলিভারি, রাইটিং, প্লট, টুইস্ট, প্রেজেন্টেশন অফ সংস, এভরিথিং ইন বাংলাদেশি সিনেমা হিস্ট্রি। এর থেকে ভালো প্রেজেন্টেশনের সিনেমা আমি বাংলাদেশে আর দেখিনি। হ্যাঁ, এখানে জনরা যেটা ভায়োলেন্স অ্যান্ড লাভ, লাভ উইথ ভায়োলেন্স অর ভায়োলেন্স ফর লাভ, এটা একটা ফ্যাক্ট। বাট 46 বছর বয়সী শাকিব খান যে পরিবর্তন, যে ক্যারেক্টারাইজেশন, যে পারফরমেন্স, তার যে অ্যাটিটিউড, অরা, ক্রেজ, রেজ, তার যে একটা ভাইব যা দিছে, এই জিনিসটা তার আগের যত কাজ সব কিছুটা বরবাদ করে রেখে দিছে। তার এই একটা কাজ আর আগের সব কাজ যদি কম্প্যারিজন করা হয়, সব বরবাদ, সব ট্রাশ। দিস ইজ দ্য প্রোডাক্ট উইচ উই হ্যাভ ওয়ান্টেড ফর এ লং লাস্ট টাইম। শাকিব খানের যে কী করা পসিবল সেটাই সিনেমাতে দেখা যায়। সে তার পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ করে ফেলেছে। এরকম শাকিব খানের আগে কখনো কোথাও দেখা যায়নি। সে যে ড্যান্স মুভ হোক, যে কোনো মুভ, যে শাকিব খানের এখানে যে মেইন ক্যারেক্টারটা সেটা হচ্ছে আরিয়ান মির্জা। সে কি, সে একটা বড়লোক বাপের, যার অনেক বেশি পাওয়ার আছে, তার একটা অবাধ্য সন্তান। সে যে কোনো কিছু করে বেড়ায়, যা খুশি তাই করে বেড়ায়, নেশাখোর, দেন গাড়ি মাড়ি যেটা যাই হোক, সে কাউরে কিছু গুনে না, কাউরে তোয়াক্কা করে না, তার সামনে কেউ কিছুই না। এই ক্যারেক্টারটা সে যত সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করছে, ওই জিনিসটা যত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, ওইটা সে ধরে রাখছে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, তার কি হয়, একটা মেয়ের দেখে খুব ভালো লাগে, পছন্দ হয়, তো ওইটার জন্য তার সব কিছু ছেড়ে দেয়। বাট তার যে একটা রেশ ছিল, যে সে একটা অ্যাডিক্টেড পার্সন ছিল, ওইটা তো যায় না, এটা তো একটা নর্মাল ফ্যাক্ট। এবং এই মুভিতে এই বিষয়টা, ছোট্ট একটা বিষয়, বাট এই জিনিসটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলে, এই জিনিসটাও ধরে রাখছে। সে এই জিনিসটারে পুরো বয়ে নেবে রয়েছে পুরো মুভি ধরে। এখানে রাইটার অ্যান্ড ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তাকে জাস্ট সেলুট জানাই। সে যা প্রেজেন্ট করছে আমাদের সামনে, মানে আনএক্সপেক্টেড কিছু, সিম্পল একটা কমন একটা স্টোরি সে একদম আনকমন বানায় রেখে দিছে। কোথাও কোনো একটা কিছু যে ফ্লস বের করবো, আচ্ছা ঠিক আছে এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে, প্রতিটা সেকেন্ডে এনজয় করবো, তো সো এখানে ফ্লস বের করার কোনো সুযোগই আসে না। মানে জাস্ট আমার এখানে এক্সপিরিয়েন্স ছিল মুভি দেখার টাইমে, হোয়াট দ্য ফাক, কী দেখতেছি, কি এক সেকেন্ডের থেকে আরেক সেকেন্ড, মানে প্রতিটা জায়গায় খালি টুইস্ট, প্লট। এই এরকম টাইপের মুভি আসলে বাংলাদেশি সিনেমা হিস্ট্রিতে আগে কখনো তো হয়ই নাই। নেক্সট কবে হবে আশা করতেছি। এখন যারা মুভি বানাবে, এই মুভিটা একটা বেঞ্চমার্ক সিলেক্ট করে দিয়ে গেছে যে দেখো, দিস কুড পসিবল, দিস কুড বি ডান। তো এরপরে যারা মুভি আনবা বা সিনেমা আনবা, যেটাই করো ভাই, এই রেঞ্জটা যদি তারা মেনটেন করতে না পারে, দেন সেটা একটা ট্রাশ হয়ে যাবে। সো এই রেঞ্জটা মেনটেন করা অ্যাটলিস্ট আমরা এখন আশা রাখতে পারি, যে জিনিসটা প্রেজেন্ট করে গেছে। এখন এখানে আসলে সব কিছু বাদ দিয়ে ভাই, সিনেমা হলে যাও, মেগা স্টারের মেগা সিনেমাটা দেখে আসো, সে কী বানাইছে। সেখানে সাকিব খানের চিনতেই পারবে না, সে হাইটে আসতেছে, তার হাঁটাও ভালো লাগবে, এমন সিস্টেম। আগে কি ধুলে হেলে ধুলে হাঁটতো, আমরা স্বাভাবিকভাবে আমাদের যে নায়কগুলো তার থেকে কী এক্সপেক্ট করি, যে ঠিক আছে আমরা সিক্স প্যাক থাকবে, অনেক ড্যাশিং লুক থাকবে। সাকিব খানের ড্যাশিং লুকের তো কোনো অভাব নেই, বাট জিনিসটা হচ্ছে কি, সে যেমন সে সিম্পল একটা জামা গায়ে দিয়ে বেরোইছে, ঠিক আছে, তার একটা শরীর আছে, বাট এইখানে তারা যা লাগতেছে, তার যা সে নিজেরা যেভাবে প্রেজেন্ট করছে, নিজে যেভাবে ওই জিনিসটাতে ক্যারেক্টার মধ্যে ইনক্লুড করছে, এই জিনিসটা জাস্ট মানে অসম্ভব সুন্দর লেভেলের। এবার আসি যদি ইদিকা পালের কথা, নায়িকা, সে তার এই মুভিতে যে ক্যারেক্টারটা প্লে করছে, এখানে এটার জন্য সে বেস্ট। এবং সে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, দেখে যে কেউ শাকিব খান তার প্রেমে পড়ে যায়। এখানে ক্যারেক্টারটা এমন যে সে এমন হইতে হবে যে তারে দেখে প্রেমে পড়বেই, এমন সিস্টেম হইতে হবে। এবং এখানে দেখে তারে ওইভাবে জাজ করা যায়, না ঠিক আছে এই মেয়েটা এখানে এমনই ক্যারেক্টারে যে তাকে দেখে ওই লেভেলের শাকিব খান তাকে তার প্রেমে পড়তে পারে। তো ওই জিনিসটা খুব সুন্দরভাবে সে মেনটেন করছে, ওই জিনিসটা সুন্দরভাবে সে ক্যারেক্টারের মধ্যে ঢুকছে, এবং প্রতিটা ক্ষেত্রে তাকে জাস্ট দেখার মতো ছিল, তার অ্যাক্টিং, তার লুকস, এভরিথিং। দেন আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, জিল্লু। শ্যাম ভট্টাচার্য এটা প্রেজেন্ট করছে তাকে দিয়ে। তো এই জিল্লু ক্যারেক্টারটা সিম্পল হচ্ছে কি, আরিয়ান যে মির্জা আছে শাকিব খান, তার পিএস। তো এই পিএস ছোটো একটা ক্যারেক্টার থাকবে, ঠিক আছে, চারপাশে ঘুরবে, বাংলাদেশে যেটা নর্মালি হয়, আর বন্ধু ক্যারেক্টার থাকবে, ডিসু ডিসু করবে। বাট এই ছোট্ট একটা ক্যারেক্টার এত বড়োভাবে প্রেজেন্ট করছে ছোটো ওয়েতে। তো জিল্লু ছাড়া শাকিব খান কাইন্ড অফ অচল। এই জিল্লু মাল দে, এই জিল্লু বল আমার কোটে নিয়ে আয়, এই জিল্লু এটা কর, জিল্লু ওইটা কর। তো এই জিল্লু ক্যারেক্টারটা সে নিজেরে শুধু জাস্ট পিএস হিসেবে না, শাকিব খানের একটা কী বলে সাপোর্টিভ ক্যারেক্টার হিসেবে এখানে নিজেরে প্রেজেন্ট করতে পারছে, এবং তার অভিনয়টা আসলে ভালোই ছিল, মোর দ্যান ভালো বলতে পারি। যেখানে তারা যেভাবে প্রেজেন্ট করা দরকার ওইভাবে প্রেজেন্ট করছে। আরেকটা এই মুভির সব থেকে বেস্ট বিষয় হচ্ছে সেটা, যে একটা দর্শক কখন কোন জায়গায় কী চাচ্ছে, ঠিক আছে, আমি এই মুমেন্টে এটা চাচ্ছি,
এই মুভিটা আমি ওইটা চাচ্ছি। এটা খুব সুন্দরভাবে তারা মেনটেন করছে। আমরা নর্মালি বলিউড বলি, হলিউড বলি, যে কোনো মুভিতে দেখি, আমরা যারা মুভি দেখি তাদের একটা এক্সপেকটেশন চলে আসছে, ঠিক আছে এইখানে এই জিনিসটা না হয় এটা হলে মনে হয় ভালো হবে, হবে কি এটা, সাথে সাথে ওইটাই দিয়ে দিছে, মানে আমি যেটা চাচ্ছি ওইটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এই মোমেন্টটা আসলে সিনেমা হলের মধ্যে অনেক বেশি মানে আনন্দদায়ক প্লাস স্যাটিসফ্যাক্টরি যেটা আমরা বলতে পারি। তো এই জিনিসটার প্রত্যেকটা জায়গায় মেনটেন করে চলছে। গানগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এবং গানগুলো শুধু প্রেজেন্টই করে নাই, প্রতিটা গানের পিছনে একটা করে স্টোরি আছে। স্টোরিটা সুন্দর মতো প্রেজেন্ট করছে, বিল্ড আপ করছে, গানটা ছেড়েছে। গানটা গানই মনে হয় না, গানটার মনে হয় আমি একটা মুভি স্টোরি পার্টি দেখতেছি। তো আর গানগুলো যথেষ্ট সুন্দর। একটা গান আছে মায়াবী। মায়াবী গানের মধ্যে শাকিব খান নিজের 4টা লুক দেখাইছে। এই 4টা লুকের মধ্যে 4টা ডিফারেন্ট লুক, এবং 4টা লুক সে যখনই প্রেজেন্ট করছে জাস্ট ওয়াও। কেউ যদি নেশা করেও হলে যায়, সে যাতে যদি ঘুমে ঢুলে পড়েও যায়, তার ঘুম উড়ে চলে যাবে, এত সুন্দরভাবে সিনেমাটা বানাইছে। আসি যদি সিনেমাটোগ্রাফির কথা, সিনেমাটোগ্রাফি আসলে মানে চরম লেভেলের সুন্দর করছে। এর আগে আমি কম্প্যারিজন করতেছি, এর আগে অ্যান্ড পরে, আমি এইটাকে পারফেক্ট বলতেছি, মোস্ট পারফেক্ট। আগের থেকে এখনকার আমি কম্প্যারিজন যদি করি, কোনো কিছু পারফেক্ট না, বাট এটা যেটা বানাইছে মোস্ট পারফেক্ট। এই জিনিস তো আগে কখনো বানায়নি, তাই না? তো এটা আসলে শাকিব খানের যে বাবা, সে হচ্ছে মিশা সওদাগর। মিশা সওদাগর মিশা সওদাগর, এই ক্যারেক্টারটাকে যেমন লাগছে, মিশা সওদাগর অন্যরকমভাবেও প্রেজেন্ট করছে। একটা বাপ ছেলের প্রতি কতটা পাগল হইতে পারে, যে কোনো কিছু একদিকে, ছেলে তার একদিকে, এবং তার টাইম পিরিয়ডটা সেলের টাইম পিরিয়ডের সাথে ম্যাচড আপ। সেলের ধ্বংস, তার ধ্বংস এক জায়গায়। এই মুভির আরও একটা বেস্ট পার্ট হচ্ছে, আমরা যে কোনো মুভিতে দেখি যে মিলন হয়ে যায়, এটা হয়, যাই হোক তাই হোক। এই মুভির বরবাদ নাম দিয়েছে, খুব সুন্দরভাবে চিন্তা করে সবই বরবাদ হয়ে যায়। সব কিছু বরবাদের মধ্যে আলাদা একটা মজা পাওয়া যায়। ভিলেন যিশু মুভিতে ওই যে অ্যানিমেলে যেরকম ভিলেনটারে খুব কম টাইম, 15 মিনিট মতো টাইম দেওয়া হয়েছিল, এবং এই 15 মিনিট টাইমটাতে তার এত সুন্দরভাবে তার বিল্ড আপটা রাখছিল যে অন্যরকম লেভেল একটা ভিলেন আসতেছে। সেম জিনিসটা এখানে করছে, অন্যরকম ভিলেন, এবং ওইখানে যেরকম ভিলেনটারে খুব একটা টাইম পিরিয়ড দেওয়া হয় নাই, এখানেও যিশু মুভিতে খুব একটা টাইম পিরিয়ড দেওয়া হয় নাই। হ্যাঁ, হলে বসে এক্সপেক্ট করতেছিলাম আর একটু টাইম পিরিয়ড তার একটু মানে তার যে হিংস্রতা একটু প্রকাশ করতে দিলে একটু ভালো লাগতো। বাট জিনিসটা হচ্ছে কি, যে ওইখানে শাকিব খান এমনভাবে প্রেজেন্ট করছে ক্লাইম্যাক্সে, যে ওর সামনে কেউ দাঁড়াতে পারবে, শুধু ক্লাইম্যাক্স না, পুরো মুভিতে ওর সামনে কে তুমি ভাই, কেউ দাঁড়াতে পারবে, নট ইভেন প্রধানমন্ত্রী কেউ দাঁড়াতে পারবে না, এমন একটা লেভেলের তারা করছে, এমন একটা পাগল লেভেলের করছে। এবং ওইখানে যে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা ফিলেন, তারও ওইভাবে পাগল লেভেল করছে, এবং দুটো ম্যাচ খাইছে খুব সুন্দরভাবে। ক্লাইম্যাক্সের সিনে যদি আসি, আমি এটা মানে অদ্ভুত রকমের ক্লাইম্যাক্স, খুব সুন্দর, এবং খুব মানে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মেয়েদের বিট্রেয়াল জিনিসটা হয় কি, ছেলেরা হয় পাগল হয়ে যায়, মদ করে যায়, গাঁজা করে যায়, যা খুশি তাই করে, আর নয় অন্যরকম কিছু নিজের ধ্বংস করতে হ্যান। এইখানে জিনিসটা অন্যরকম। ও সব কিছু ছেড়ে দিয়ে আবার ব্যাক করতেছে, বাট ওর ক্যারেক্টার বলতেছে না। ও মারামারি করতেছে, আর ক্যারেক্টার বলতেছে না। মারামারি ওর সেই লেভেলের ভায়োলেন্সের মধ্যে মানে এত স্টাইলিস্ট ওয়েতে মানে প্রেজেন্ট করা হয়েছে প্রতিটা সিনই, যে মারামারিগুলো খুব আকর্ষণীয় লাগতেছে। শাকিব খান নর্মালি রাইট হ্যান্ডেড দিয়ে সব কিছু করে, সে রাইট হ্যান্ড বাদে বাম হাতে যা করছে, বাম হাতে যে ফাইটিংটা করছে, বাম হাতে যা কিছু করছে, অদ্ভুত রকমের সুন্দর। সে যে কোনো কিছুতে, তার একটা লাভ মুডে তার চেহারা দেখার মতো, তার যে সময় ভায়োলেন্স করতেছে দেখার মতো। ও ক্লাইম্যাক্স একটা সিন আছে বাহুবলীর সাথে, বাহুবলীর যে ক্লাইম্যাক্স সিন আছে ওইখানের সাথে মিলে যায়। আমি স্পয়লারটা দিব না, বাট এইখানে এই সিনটাকে অন্যরকমভাবে শিফটিং করে নিয়ে গেছে, এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে মুভির সাথে মিট করে। তো সবথেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে আমরা ট্রল করতেছে, যেটা করতেছে যে হ্যাঁ কপি, হ্যান ত্যান, এনিমেলের সাথে মিলতেছে, কেজিএফের সাথে মিলতেছে, পুষ্পার সাথে মিলতেছে, ঘোড়ার ডিমের সাথে মিলতেছে, ডিমের সাথে মিলতেছে। ভাই যতই কপি বলে না কেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, আমি আমার স্টাইলে চালাচ্ছি, আরেকজনের এরকম স্টাইল আগেই চালা রাখছেন, তাদেরকে আমি কপি করতেছি, গাড়ি তো আমি চালাবই। জিনিস হচ্ছে কি, এখন যা কিছু করতে চাই কপি মনে হইতে পারে, বাট এটা কপি না, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সড বলতে পারি, বা এটা থেকে আমরা কী বলতে পারি, যে ইন্সপায়ার্ড। তো এই ইন্সপায়ার্ড জিনিসটারে বাট সেলুট দিতে হয় এখানে হচ্ছে ডিরেক্টর সাহেবকে। ডিরেক্টর সাহেব করছে কি, যে এই জিনিসটারে এত সুন্দরভাবে সে ইম্প্রোভাইজ করছে, এবং নতুন একটা জিনিস তৈরি হয়ে গেছে এই ইম্প্রোভাইজেশনের কারণে। সো এটা আসলে আলটিমেটলি কপিও বলা যাবে না, কপি টপি কিছুই মনে হবে না। সিনেমাটা এত কথা না শুনে সিনেমা দেখে আসো ভাই, সিনেমাটা দেখলে জাস্ট সিনেমার বাইরে যখন বেরোবা, এটা গান আছে না নিঃশ্বাস, তোমার মাথার মধ্যে ভাই নিঃশ্বাস গানটা ঘুরতেই থাকবে, কতক্ষণ ঘুরবে তুমি নিজেও জানো, তুমি গানও না পড়ো গুনগুন করতেই থাকবে, এত সুন্দর লেভেলের তোমার সামনে প্রেজেন্ট করে রেখে দেবে, তুমি জাস্ট হাঁ করে দেখা যাবে কী বানাইছে কি ভাই, প্রতিটা লেভেলে মনে হবে কি আচ্ছা ঠিক আছে। ফার্স্ট হাফ পর্যন্ত কী ছিল, যে সময় বিরতিটা হইতে হবে তুমি জাস্ট কী হলো কাহিনি কি, এটা হচ্ছে এনের কাহিনি। বিরতির পরে প্রতিটা ক্ষেত্রে মনে হয় আচ্ছা ঠিক আছে এইখানে তাহলে এবার তাহলে শেষ হবে না, ওই শুরু, আরেকটা কাহিনি শুরু হয়ে যাবে, আরেকটা কিছু শুরু হয়ে যাবে। তো তোমার কোনো সময় বসতেই দিবে না, কোনো সময় এই স্টেটে আসতে দিবে না, তুমি একটু অন্যরকমভাবে চিন্তা করো যে না ঠিক আছে ভালো লাগছে না, যাই আনতাম ব্লা।
এখানে শাকিব খান বলে দেখতে চাও না সিনেমাটা, সিনেমা হিসেবে দেখতে চাও অন্যরকমের সিনেমা হিসেবে। আমি অন্য কোনো এই ঈদে অন্য যে কোনো সিনেমাগুলো বেরোয়েছে এগুলোর সাথে কম্পিটিশন যদি নাও করি এই যে সিনেমাটা বানাইছে এটা অন্য লেভেলের সিনেমা। শাকিব খান অন্য লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে, তার লাইফের প্রাইম পারফরমেন্স, প্রাইম টাইম শুরু। এবার অন্যান্য ক্যারেক্টারের কাস্টিংয়ের কথা যদি আসি, তাহলে কাস্টিং ডিরেক্টর এখানে আসলে খুব সুন্দরভাবে ক্যারেক্টার চুজ করছে। ইন্তেখাব দিনার আছে, শহীদুজ্জামান সেলিম স্যার আছে, ফজলুর রহমান বাবু আছে, কাজী হায়াত স্যার আছে। তো এনাদের পার্টগুলা, তো অবভিয়াসলি খুব ভালো অ্যাক্টর, প্রতিষ্ঠিত অ্যাক্টর, এনাদের কাজগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। তাদের আসলে কোনো খামতি যেটা আমার এই সিনেমার মধ্যে দেখা যেতে পারতো বা সিনেমাটা একটু খারাপ করতে পারতো, এরকম কোনো কিছু দেখাই যায় নাই। মিউজিক ডিপার্টমেন্টে যদি আসি, মিউজিক অ্যান্ড বিজিএম ব্যাকগ্রাউন্ডের যে বিটগুলো দিছে যখন যেটা দরকার, আগেরকার সিনেমার মতো ডিসুম ডাসাম এরকম কিছুই না, জাস্ট অন্য লেভেলের একটা জিনিস, অন্য লেভেলের একটা সিস্টেম, অন্য লেভেলের একটা কম্পোজিশন। এত সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট অ্যান্ড প্রস্থেটিক আর্টিস্টরা যে এত সুন্দর এত নিখুঁত কাজ করছে। শাকিব খানের লাস্ট যে লুকটা, ঘায়েল যে লুকটা, এটা রিভিল করার যে পোর্শনটা, এখানে তার প্রতিটা পার্ট খুব সুন্দরভাবে ফোকাস করে দেখাইছে যে আমার এটা এখানে কেটে গেছে, ওখানে কেটে গেছে। এইটা প্রস্থেটিকটা এত সুন্দরভাবে এনে কাজগুলো করছে যে ধরারই কোনো উপায় নাই যে এটা আসলে প্রস্থেটিকের কাজ করা, এটা রিয়েল না, রিয়েলের থেকেও রিয়েল মনে হচ্ছে, এত সুন্দরভাবে কাজগুলো করছে। এই ছবির মোস্ট পারফেক্ট বলার একটা মেইন রিজনই হচ্ছে সব ক্ষেত্রে এটা যতটুকু পারফেক্ট পসিবল হয় সবটুকু করার চেষ্টা এরা করছে। এবং এরকম কিছু আসলে এই জন্যই আগে দেখা যায় না, আগে তো ফ্লস থাকতোই, বাট এরা সব ক্ষেত্রেই পারফেকশনের চেষ্টা করে গেছে। সো ফর দ্যাট হ্যাটস অফ। এই সিনেমাতে কিছু হাস্যকর কিছু আসলে আমাদের রিসেন্ট টাইমের সাথে রিলেটেড কিছু ক্যামিও আছে যেগুলো আসলে খুব মজার, তো ক্যামিওগুলো এনজয় করা যাবে। বলবো এত কথা না শুনে ভাই সিনেমাটা দেখে আসো, আল্লাহর হস্তে যত দ্রুত পারো তত তাড়াতাড়ি দেখো। এই সিনেমা আসলে 10-12 দেখা যায়, এত সুন্দর সিনেমা করছে। সো আর কোনো কথা নাই, শাকিব খান সব বরবাদ করে দিচ্ছে, আর বরবাদে তোমরাও সামিল হও, সিনেমাটা দেখো। আমার নাম কাইফ, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, ঈদ মুবারক। আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দে, ভালো লাগলে শেয়ার করে দিলে ভালো।